চ্যানেল লাইনের বিশেষ আয়োজন বিট প্রেজেন্স ঈদ গ্লোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নামিরা আহমেদ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনুষ্ঠানটির নাম যেহেতু ঈদ গ্লো, তাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈদ কেন্দ্রিকই আমাদের এই অনুষ্ঠান। তো চলুন দর্শক, জেনে নেব ঈদকে কেন্দ্র করে কার কেমন প্রস্তুতি চলছে। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। বর্তমানে যেহেতু রমজানটা আসলে কেমন কাটছে? রমজানের মাস যেহেতু আমাদের শান্তির মাস, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আর ঈদের আমেজ নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এই যে ঈদের আমেজের একটা ব্যাপার বললেন, ঈদকে কেন্দ্র করে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? কেনাকাটা কি হয়েছে? ঈদকে কেন্দ্র করে কেনাকাটা অলমোস্ট 80% ডান হয়ে গেছে, যেহেতু আমি জব হোল্ডার। আর রোজার আগেই কেনাকাটা শেষ হয়েছে, মোটামুটি 50%, বাট 30% রোজার মধ্যে করেছি। আরও কিছু করার আর কি ইচ্ছা আছে, ইনশাল্লাহ করব। কি করার ইচ্ছা আছে? ড্রেস অলমোস্ট কেনা শেষ, বাট কিছু ড্রেস, এখন অনেক ড্রেস আসা শুরু করেছে, বা অনেক কিছু কিনেছি। পাকিস্তানের ড্রেস কিছু নিউ কালেকশন আসছে। এখন যেহেতু আমাদের ট্রেন্ডিংয়ে চলছে, পাকিস্তানের ড্রেসগুলো আছে, কটনের মধ্যে লোনগুলো আছে, কিনেছি। আরও কিছু কেনার ইচ্ছা আছে। ঈদের সকালটা আসলে কেমন কাটে আপনার? যেহেতু আপনি শুরুতেই বললেন আপনি জব হোল্ডার, তো নিশ্চয়ই জবে যাওয়ার কোনো ব্যস্ততা আপনার থাকে না, শুধু নিজেকে নিয়ে বা পরিবারকে নিয়ে ব্যস্ততা থাকে। তো আপনার জায়গা থেকে আসলে আপনি ঈদের সকালটা কিভাবে সেলিব্রেট করেন? ঈদের সকালটা আসলে জব হোল্ডার হলেও একটু রেস্টের ব্যাপার থাকে, বাট ঈদের সকালে ওঠা হয় ফ্যামিলির জন্য। দেখা যায় রান্নাবান্নার ব্যাপার থাকে। আর আমি যেহেতু ম্যারিড, বেবি আছে, হাজব্যান্ডের জন্য একটু রেডি করে দেওয়া, নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ বা সেমাই যেটা করা হয়, আর কি ফ্যামিলি নিয়ে ভালোই কাটানো হয় ঈদের সকালটা। এই যে আপনি বললেন আপনি ম্যারিড, আপনাকে দেখে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যেহেতু ম্যারিড, তো ভাইয়াকে কি দেওয়া হয়েছে আপনার পক্ষ থেকে? ভাইয়াকে দেওয়া হয়েছে অনেক কিছুই। পাঞ্জাবি দেওয়া হয়েছে, এমনিতে আরও কেনাকাটা বাকি আছে। আমার চুজে পাঞ্জাবি আর টি শার্ট এগুলি দেওয়া হয়েছে আপাতত, বাকিটা ওর পছন্দ, ও কিনবে। বেবিকে কি দেয়া হচ্ছে আপনার জায়গা থেকে? কতটুকু শপিং করলেন? কারণ মারা কিন্তু বাচ্চাদের জন্য অনেক, বাচ্চাদের দিক থেকে অনেক সেন্সিটিভ থাকে, যে এটা দরকার। আচ্ছা, মা হিসেবে আমি যেহেতু আমার বেবি হচ্ছে মেয়ে, তো ওর জন্য কেনাকাটার জন্য শেষই হয় না। যতই কিনছি মনে হচ্ছে আরও বেশি লাগবে। যেমন একটু গর্জিয়াসের মধ্যে কিনেছি, এখন যেহেতু ট্রেন্ডিংয়ে যেগুলো চলছে বেবিদের, এখন ওয়েস্টার্ন ড্রেসগুলো কেনা বাকি আছে। শুজ অলমোস্ট অনেকগুলি কেনা হয়েছে, আরও কিছু কেনা বাকি আছে। আর ওয়েট করছি যদি আরও কিছু লেটেস্ট কোনো কালেকশন আসে আর কি। আবার একটু আপনার ঈদ প্রসঙ্গে আসবো। মেয়েরা কিন্তু প্রসাধনী নিয়ে খুব চিন্তা ভাবনা করে, আসলে কি ধরনের প্রসাধনী ব্যবহার করবে বা নিজেকে কিভাবে প্রস্তুত করবে। মেয়েরা একটু প্রেজেন্টেবল থাকতে পছন্দ করে, আপনার ক্ষেত্রে কেমন? আচ্ছা, ঠিক আছে। যেহেতু ড্রেসের সাবজেক্টে এবং হচ্ছে শপিং অলমোস্ট ডান, এখন প্রসাধনীর কেনা আমার অলমোস্ট ডান। আর আমি যেহেতু বিউটি অ্যাডভাইজার হিসাবে বিবিবিতে আছি, আর আমাদের বিবিবিতে হিউজ ডিসকাউন্ট চলছে, আপ টু 50 এবং ফ্ল্যাট 30% ডিসকাউন্টে আমি অনেক প্রোডাক্ট কিনেছি। আমার প্রসাধনীও ডান, যেমন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং মেকআপের সব কিছুই কিনেছি আলহামদুলিল্লাহ। এখন ড্রেসের কিছু কেনা বাকি আছে, এগুলো কিনলে আমার ঈদ শপিং মোটামুটি ডান হয়ে যাবে। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করেন, এবং যাদের কেনাকাটা বাকি আছে, এবং অনেক কালেকশন আছে। এবার পাকিস্তানি ড্রেস আছে, বেবিদেরও অনেক কালেকশন আছে, এবং ছেলেদেরও আছে। যেমন ইলিয়ান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনেছি, অনেক সুন্দর কালেকশন আছে। সবাই কেনাকাটা শেষ করে ফ্যামিলি নিয়ে ভালো একটা ঈদ উদযাপন করুক, সবার জন্য এটাই কামনা রইল। সো দর্শক, ঘুরে জানার চেষ্টা করছিলাম কার ঈদ আসলে কিভাবে কাটবে এবং কি প্ল্যানিং আছে। তার সাথেই এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
দর্শক, ওয়েলকাম ব্যাক টু ভিট প্রেজেন্স ঈদ গ্লো। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। চলুন আরও জেনে নিব ঈদ প্রস্তুতি সম্পর্কে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? বেশ ভালো আছি। আপনাকে একেবারে ফ্রেশ মনে হচ্ছে। আপনি আপনার বেবিদের সঙ্গে নিয়ে এসেছেন। আমি ব্যাক ক্যামেরাতে দেখেছি যে আপনি ভাবিকেও সঙ্গে নিয়ে এসেছেন। তো কেমন, মানে কি প্ল্যান আছে আগামীতে? ধন্যবাদ। আসলে আমাদের অনেক প্ল্যান এইবার ঈদে, যেহেতু আমি গভর্নমেন্ট অফিসার, আমাদের গভর্নমেন্টকে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আসলে এইবার ঈদে অনেক ছুটি দিয়েছেন। প্রায় দীর্ঘ 9 দিন আমরা ছুটি ভোগ করব আশা করি। তো আমাদের এই ছুটিকে ঘিরে আমাদের অনেক প্ল্যান। যেমন প্রথমেই আমার ইচ্ছে হলো আমরা আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর যাব, আমার বাচ্চা এবং আমার পরিবারকে নিয়ে। সেখানে আসলে দীর্ঘদিন পরে যাওয়া হবে। ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজে আমার অনেক পুরনো বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, ওদের সঙ্গে দেখা হবে। বোনেরা আছে, ভাইয়েরা আছে, ওদের বাড়ি যাব। এরপরে ঈদের ছুটিতে আমরা মোটামুটি প্ল্যান আছে যে একটু লং ট্যুরে যাব। আমাদের খুব ইচ্ছা আছে যে আমাদের আশেপাশে অনেক ভালো ভালো স্পট আছে, আমরা সেখানে যাব। মোটামুটি ঈদটা আমাদের খুব ভালো কাটবে এবং আমরা ভালোভাবে ঈদ এবার নির্বিঘ্নে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি, এবং আমার পরিবারও এতে আনন্দিত হবে বলে আমি মনে করি। কেনাকাটা কেমন হয়েছে? শপিং কি শেষ না মাত্র শুরু করলেন? কোনটা? আসলে শপিং কিছু হয়েছে, তবে আজকে আমাদের একটু বড় শপিং হবে, যেহেতু আমার বাসায় সিদ্ধেশ্বরী এলাকাতেই। তো আমরা মূলত বেলি রোডেই কেনাকাটা করি। তো আজকে পরিবারের সবাইকে নিয়ে আসছি। আমার মায়ের জন্য কেনাকাটা করব প্রথমে, এরপরে আমার বেবিরা আছে, আমার ওয়াইফ, তারপর আমার ছোটো বোন আছে, ভাগ্নি আছে, মোটামুটি আত্মীয়স্বজন যারা আছে এবং গ্রামের কিছু আত্মীয়স্বজন আছে তাদের জন্য কেনাকাটা করব। তো আজকেই মূলত আমাদের সকল কেনাকাটা হবে, কারণ আমরা কিছুদিন আগে আমরা বোনাস পেয়েছি, বেতন পেয়েছি। তো মোটামুটি আসলে মানে সংসারের ঈদ মনে হচ্ছে। অলরেডি আমাদের ঈদ শুরু হয়ে গেছে বলা যায়। এই যে বললেন যে ঈদ শুরু হয়ে গেছে, আমরা জানি যে এখন কিন্তু বড় একটা চেঞ্জ এসেছে। চেঞ্জের ব্যাপারটাও আপনি বললেন। কেনাকাটার কি অবস্থা, মানে জিনিসের দাম কেমন, বাজেটের মধ্যে পাচ্ছেন? আসলে এটা একটা ভালো প্রশ্ন। এটা আসলে সকলের জন্যই মানে একটা স্বস্তির বিষয় যে এবার কিন্তু গতবারের তুলনায় বা এর আগের বছরের তুলনায় এবার কিন্তু কেনাকাটা আমি মনে করি রিজনেবল। এবং আমরা ঈদের সময়, রোজার সময় কিন্তু জিনিসপত্রের দাম অনেক সহনীয় ছিল। আসলে আমি মূলত কারণ বাজার থেকে কেনাকাটা করি। তো ওখানেও দেখলাম যে মোটামুটি সব কিছুই সাধ্যের মধ্যে, এবং আহামরি যে অনেক বেশি দাম এরকম আমার কাছে মনে হয় নাই। এবং আমি মনে করি সাধারণ মানুষও এতে অনেক উপকৃত হয়েছে। আর পাশাপাশি আসলে সরকারের বিভিন্ন পদক্ষেপ আমি দেখলাম যে বাজার মনিটরিং বা আপনারা মিডিয়ার যে ভাই বোনেরা আছেন, আপনাদেরও অনেক বড় ভূমিকা ছিল। আসলে মূল কৃতিত্ব আসলে আপনাদেরই, কারণ আপনারা সব কিছুই জনগণের সামনে কিন্তু সঠিকভাবে তুলে ধরেছেন। এজন্যই কিন্তু ব্যবসায়ীরা বা যারা মধ্যস্বত্বভোগী তারাও কিন্তু মানে এবার তেমন কিছু মানে বাজার যে কারসাজি এটা করতে পারে নাই, এটা কিন্তু আপনাদের জন্যই হয়েছে। আরেকটা প্রশ্ন আমি একটু জানতেই চাইবো আপনার কাছ থেকে। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে শপিংয়ে এসেছেন, ভাবিকে স্পেসিফিকভাবে কি দেওয়া হচ্ছে? ও আসলে ওর প্ল্যান হলো সে শাড়ি এবং 3 পিস, এই দুটা জিনিস সে নিবে। ইতিপূর্বে সে একটা ড্রেস নিয়েছে, তো তাকে শাড়ি এবং 3 পিস এটাই আপাতত তার চাহিদা আর কি। আর কিছু জুয়েলারি সামগ্রী সে কিনবে। এটা সকালে আমাকে বাসা থেকে বলে নিয়ে আসছে যে এটা সে কিনবে। এবার একটু আপনার কাছ থেকে জানবো যে আপনার কি প্ল্যান আছে ঈদকে কেন্দ্র করে? আমি গাজীপুরের রিসোর্টে ঘুরতে যাই, আর আমার গ্রামের বাড়ি দাদুর বাড়িতে যাইতে চাই। কে কে আছে দাদুর বাসায়? আমার কাজিনরা আছে, বড় ভাইরা, বড় আপুরা, তারপর ছোটো ভাই বোনরা আছে, ওদের সাথে দেখা করতে যাইতে চাই। ঈদে কি সালামি পাওয়া হয়? নিশ্চয়ই। কি করা হয়? চকলেট চিপস খাই, না হলে আমি আরও লিপস্টিক না হলে জুয়েলারি কিনি। ঈদের সালামি দিয়ে কি কেনাকাটা করা হয়? লিপস্টিক কিনি, নেকলেস কিনি আর রিং কিনি। এগুলো আপনার পছন্দ? হ্যাঁ। আর গিফট করা হয় না? মাঝে মধ্যে দেই না। কত টাকা সালামি পাওয়া হয়েছে এ পর্যন্ত সর্বোচ্চ? 5,000 তো হবেই মনে হয়, না আরও বেশি হতে পারে, আমি জানি না। এত টাকা আপনি সালামি পান? আমাকে কেউ এত টাকা সালামি দেয় না। সর্বোপরি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো মতো করে ঈদ কাটায়ও। ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে নিজ নিজ গ্রামের বাড়ি বা নিজ নিজ এলাকায় যা ঈদ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। সবাই ভালোভাবে সুন্দরভাবে ঈদ করবেন এবং ঈদ শেষে নিরাপদে যার যার কর্মস্থলে ফিরবেন। সবাইকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন ভিট প্রেজেন্স ঈদ গ্লোতে।